ভাসমান মাচার উপরে যে লোহাগুলা হয় এগুলা অনেক সময় আমাদের এখানে এই সময়টা শীত সময়, তো কুয়াশা পড়ে এবং লোহার উপরে মরিচা দেখা যায়। এবং এইগুলা আমরা শুরুতেই প্ল্যানে আমাদের আছে যে এগুলাকে আমরা ঘষে তারপরে পরিষ্কার করে পানি শুকায় এবং মরিচাগুলারে ঘষে উঠায় লাইক তারপরে আমরা এখানে পেইন্ট করবো আর কি। তো এটাই হচ্ছে এখন ওই একটা লেয়ার দেওয়ার পরে আমরা দেখলাম যে অন্য সাইডগুলোতে একটু মরিচা আছে, সেগুলোর জন্য ঘষাঘষি করতেছি। ঘষার পরে আমরা রং দিব, রং দিয়ে আমরা সেকেন্ড লেয়ারে আবার রং দিব, একবার দেওয়ার পরে আবার রং দিব। তাহলে এইটা কন্টিনিউ করলে দুইবার যদি রং দিতে পারি আমরা, তাহলে এখানে আর সহসা মরিচা তৈরি হবে বলে আমাদের মনে হয় না। এরপরেও আমি বিশ্বাস করি এই অবস্থায় 30-40 বছর হয়তো চলে যাবে উইদাউট এনি ইন্টারাপশন। আর ফার্দার যদি মানে ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, লাইক আমি 30 বছর পরে ম্যানেজমেন্টের আসলে কতদূর কি থাকবে সেটাই আর কি। এনিওয়ে, তো এই হচ্ছে কথা যে আমরা স্ট্যান্ডগুলো তৈরি করার পরে এগুলোকে ঘষে তারপরে এদেরকে রং দিচ্ছি এবং রংটা দিব আমরা 2 লেয়ারে। এবং এটা সি ওয়াটার গ্রেডের রং, যেটা সমুদ্রের লবণাক্ত পানিতেও লোহাকে ক্ষয় হইতে দেয় না, এই ধরনের একটা রং এখানে ব্যবহার করা হয়েছে। থ্যাংক ইউ।